হইচই ফেলুদা থেকে বেরোতেই পারছে না, নিশ্চিন্তে থাকা গেল না। তোপসে থেকে শুরু করে শেষে গিয়ে গোল টেবিল করে রহস্য উন্মোচন। যদি কোনো গোয়েন্দা কাহিনীতে না এরা দেখিয়ে দেয়, এদের ভাই পেটের ভাত হজম হয় না। ঠিক তেমনই হইচইতে একটা গোয়েন্দা কাহিনী রিলিজ করা হয়েছে, ঠাকুমার ঝুলি। যেখানে গল্পটা যদি আমি তোমাদের ছোট্ট করে বলি, একটি বিয়ে বাড়িতে একটি মেয়ের হঠাৎ করে মৃত্যু হয়ে যাচ্ছে রহস্যজনকভাবে, এবং সেটা সলভ করছে ঠাকুমা নাতি মিলে। এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের হইচইতে গিয়ে সিরিজটা দেখতে হবে, যেটার নাম হলো ঠাকুমার ঝুলি। ছোটবেলায় ঠাকুমার ঝুলি কার্টুনটা যে আমি দেখেছি বা আমার খুব পছন্দের ছিল সেটা আমি বলবো না। ছোটবেলায় কার্টুন মানে ওই নন্টে ফন্টেই আমার জাস্ট বেটার লাগতো, ভালো লাগতো, যেটা আমি দেখতাম। এরপরে গোপাল ভাঁড় টুকটাক দেখতাম, এখনো মাঝে মাঝে দেখি, কিন্তু স্পেশালি ডোরেমন, সিনচ্যান ওইগুলো দেখে আমি বড় হয়েছি, পোকেমন এগুলো দেখে বড় হয়েছি, এবং নন্টে ফন্টেটা আমার বেশি প্রিয় ছিল। তো আমি যে ঠাকুমার ঝুলি দেখেছি একটা এপিসোডে, যে কখনো পুরো দেখেছি সেটা আমি বলতে পারবো না। তো যখন আমি এই সিরিজটা দেখা শুরু করি, একটা জিনিস আমার বেটার ছিল, সেটা আমি কম্পেয়ার করিনি। এবং তোমরা যারা ঠাকুমার ঝুলি দেখেছো এবং তারপর যে সিরিজটা দেখেছো, তোমরা আমাকে নিশ্চয়ই জানিও যে ওর মধ্যে কোনো কম্প্যারিজন ছিল নাকি। আমি সেই কম্প্যারিজনের জায়গাটায় যেতে পারিনি, যেহেতু আমি ছোটবেলায় ওই ঠাকুমার ঝুলি কার্টুনটা অত আমি পছন্দ করতামও না, এবং আমি দেখিও নি। তো আমি কম্পেয়ার করিনি, সেটাকে আমি সিরিজের মতনই দেখেছি। এবং এই সিরিজটা আমার কেমন লাগলো, আমাকে ভাই প্রথমে বলো, এখানে ঠাকুমার নামে কচি ঠাকুমা কেন দেখানো হয়েছে? এমন ঠাকুমা দেখানো হয়েছে যে ভাই বয়স্কই লাগে না। ঠাকুমা কোথায় ভাই? এটা তো কচি ঠাকুমা, মুখে কোনো দাগ নেই। কিছু কিছু জায়গায় এই যে রিঙ্কেল বা ভাঁজ পড়ে না, বয়সের ভাঁজ, সেটা মাঝে মাঝে দেখা যায়। এবং বেশিরভাগ পোর্শনে পুলিশ স্টেশনে যখন কি শ্রাবন্তী বসছে, তার লুকটা ভাই কচি ঠাকুমার মতো লাগছে। মেকআপ একদম, গাল টুকটুকে লাল। কচি ঠাকুমা ভাই, ওটা ঠাকুমা কি করে হলো? মেকআপের কাজ এখানে একদম জঘন্য হয়েছে, এই জন্য শ্রাবন্তীর পারফরমেন্সও কোনোভাবে ফুটে আসে না। সে বারবার চেষ্টা করছে এরম নড়ে গিয়ে বাবা ধন এরম ভাবে অ্যাক্টিং করার চেষ্টা করছে, খুবই চোখে লাগে। খুবই বাজে পারফরমেন্স দিয়েছে শ্রাবন্তী। যখন তার প্রথম লুক বাইরে আসে, অনেক লোকে ট্রোল করেছিল, আমি ভেবেছিলাম থাক, পরে যখন সিরিজ আসবে দেখবো কেমন লাগে, হয়তো ভালো করতেও পারে। কিন্তু তার মেকআপই ভালো নয়, তো সেই দিক থেকে তার পারফরমেন্সটাও ফুটে আসতে পারছে না। এবং দিভিয়ানি অর্থাৎ ফুলকি চুরিতে, যে তোমরা যাকে সিরিয়ালে চেনো, সে এখানে রয়েছে, সিরিজে কাজ করেছে, তাকে মিষ্টি লাগে দেখতে, এবং তার বেশি কিছু পারফরমেন্স এখানে করার মতো নেই। অপরদিকে আমার দুজনকে খুবই ভালো লেগেছে, সেটা হলো রাহুল ব্যানার্জি এবং দেবরাজ ভট্টাচার্যকে। তারা ছোট ছোট জায়গায় রয়েছে কিন্তু ইম্প্যাক্টফুল, তাদের মোটামুটি দেখতে ভাল লাগে। এবং এই সিরিজের সব থেকে বাজে দিক হলো এই সিরিজের স্ক্রিন প্লে। ঠিক আছে, 6 থেকে 7টা এপিসোড রয়েছে, এবং স্ক্রিন প্লে এতটা বোরিং পুরো এপিসোড জুড়ে। মানে দুটো এপিসোড আস্তে আস্তে আমার ঘুম পাওয়া শুরু হয়ে গেছে। প্রায় আমি 10 থেকে 20 বার হাই তুলেছি এই সিরিজটা দেখার সময়। এতটা সিম্পল ওয়েতে স্ক্রিন প্লেটা রাখা হয়েছে, কোনো রকম জটিলতা নেই। এবং আজকালকার দিনে যদি স্ক্রিন প্লেটা কোনো কমপ্লেক্স ওয়েতে যদি প্রেজেন্ট না করা হয়, কোনো টুইস্ট অ্যান্ড টার্নসের মাধ্যমে যদি স্ক্রিন প্লে প্রেজেন্ট না করা হয়, এবং শেষে গিয়ে সেই জিনিসটা রাখা হয়, তো কোনো রকম জমে না সিরিজটা। তো পুরো সিরিজ জুড়ে আমার ঘুম পেয়েছে, প্রচণ্ড বোরিং। স্ক্রিন প্লেটার মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো রকম টুইস্ট অ্যান্ড টার্ন নেই, যেটাকে খুব সুন্দরভাবে দেখানো যেত। যেরকম স্টোরি ছিল, সেটাকে টুইস্ট অ্যান্ড টার্নসের মাধ্যমে সুন্দরভাবে স্ক্রিন প্লেটা রাখা যেত। একদম সিম্পল, মানে মুখে যে ভাত ধরিয়ে দেওয়া, এমনভাবে সিরিজটা করা হয়েছে, খুবই সিম্পল ওয়েতে। যেখানে মেন ক্যারেক্টারের মেকআপই বাজে, এবং যেখানে অভিনেতারা চেষ্টা করে অভিনয় করা, তো সেটা তোমরা বুঝেই নাও কেমন হয়েছে। এবং শ্রাবন্তীকে কোনোভাবেই ঠাকুমা রূপে মানাচ্ছে না। এবং কিছু কিছু জায়গায় ভাই দেখছি ঠাকুমা র্যাপ করছে। এবং এই সিরিজে যেই লোকেশনটা দেখানো হয়েছে, বিষ্ণুপুরের লোকেশন, যেখানে আমার মামা বাড়ি রয়েছে, এবং যে মন্দিরগুলো দেখিয়েছে, সেখানে প্রায় 10 থেকে 15 বার গেছি। সেই মন্দিরগুলোকে ভালোভাবে এক্সপ্লোর করা রয়েছে। যারা বিষ্ণুপুরে থাকে বা কখনো গেছে, তারা সেই মন্দিরগুলোকে চিনতে পারবে। সেই মন্দিরগুলোকে খুব ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছে। প্রত্যেকবার মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে, কথা বলছে, সেইগুলোকে ভালোভাবে দেখানো হয়েছে। এবং যে মোটিভটা শেষে গিয়ে দেখানো হয়েছে, খুন করা, সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে, সেটা খুব ইম্প্যাক্টফুল। শেষে গিয়ে ওই জিনিসটা মজা লাগে। কিন্তু সেই একই রকম তোমরা ফেলুদার ছাপ পাবে, গোল টেবিল করছে, রহস্য উন্মোচন করছে। ফেলুদাকে প্রত্যেকবার ট্রিবিউট দিতে লাগে না ভাই, প্রত্যেকবার ফেলুদাকে ট্রিবিউট দেবে এরা, মানে ইরিটেটিং লাগে। প্রত্যেকটা সিরিজে গোয়েন্দা কাহিনী সেম, কোনো রকম মজা নেই। এবং যে কালার প্লেটটা ইউজ করা হয়েছে, প্রচণ্ড সিরিয়াল মার্কা লাগে। আমি বুঝি না ডাইনিদের এত ভালো কালার প্লেট ইউজ করলো, বা তোমার ইন্দুমতি ভাতের হোটেল, সেখানে মেকআপটা কত ভালো ছিল শুভশ্রীর। এছাড়া অনির্বাণের যে হইচইতে তোমার এই ব্যোমকেশের কাজগুলো আসতো, সেখানে কালার টেমপ্লেটগুলো কত সুন্দর ইউজ করা হতো। এখানে সেটার বিন্দুমাত্র ছাপ নেই। কালার টেমপ্লেটটা পুরো সিরিয়াল মার্কা লাগে, মনে হয় যে একটা সিরিয়াল দেখছি। কেউ যদি হঠাৎ করে চালিয়ে দিয়ে বলে এই দেখ এটা দেখ, সে বলবে এটা সিরিয়াল কেন চালিয়েছিস। কোনো কালার টেমপ্লেটে কোনো নতুনত্ব নেই, পুরো সিরিয়াল মার্কা লাগে। ওভারঅল মিলিয়ে এই সিরিজটা আমার কাছে খুব বোরিং মনে হয়েছে। শেষের পার্টটুকু ভালো ছিল, এবং রাহুল ব্যানার্জি এবং দেবরাজ ভট্টাচার্যর পারফরমেন্সটা আমার ভালো লেগেছে। ওভারঅল মিলিয়ে যারা এখানে পারফর্ম করেছে আমার ঠিকঠাক লেগেছে, এবং শ্রাবন্তী জাস্ট ইরিটেটিং। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।